আসুন না আমরা একটু কান্নাকাটি করি। এই পৃথিবীর সকলে আপনাকে হাসাবে, আনন্দ দিবে। আমি আপনাকে সেই ধারার উল্টোভাবে আপনাকে আহ্বান করছি। চলুন না আমরা একটু কান্নাকাটি করি, আমরা একটু বিলাপ পারি। আল্লাহর নিকট যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কারণ এই জন্মে আমরা বহু অন্যায়, অপরাধ, পাপ, পঙ্কিলতায় আমাদের আত্মাকে কুলুষিত করে ফেলেছি। অর্থাৎ আদম আলাইহিসসালাম ৩৯০ বৎসর আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, মাপ চেয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা ধরে যখন আল্লাহর নিকট মাপ চেয়েছিলেন, অতঃপর আল্লাহ তা কবুল করেছিলেন, তাকে মাফ করেছিলেন। আমাদের আত্মা কি হযরত আদম আলাইহিস সালামের চেয়ে বেশি উন্নত? উত্তর হচ্ছে না। তার মানে হচ্ছে আমরা সে ৩৯০ বৎসরের বেশি আমাদের তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ চান, আল্লাহ প্রত্যাশা করেন আমরা যেন তার নিকট ক্ষমা চাই, তার নিকট আমরা প্রার্থনা করি, ক্ষমা ভিক্ষা চাই, তওবা করি। যত মনীষী দেখবেন এই পৃথিবীতে তারা সকলেই আল্লাহর নিকট নীরবে নিভৃতে একাকিত্ব থেকে আল্লাহর কাছে মাফ চেয়েছেন। মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। এই জন্মে বহু অন্যায়, অপরাধ, পঙ্কিলতা করে আমাদের আত্মাকে কুলুষিত করে ফেলেছি। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। যত যত আধ্যাত্মিক মানুষগুলো পাবেন, সন্ধান করতে পারেন, দেখতে পাবেন তারা সকলেই আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। আসুন না আমরা আল্লাহর নিকট মাপ চাই, আল্লাহর নিকট কান্নাকাটি করি। তাহাজ্জুদের সময় আল্লাহর নিকট, আল্লাহর কদমে আমাদের শিরোধার্য উৎসর্গ করি, মাপ চাই। আসুন আমরা আল্লাহর নিকট মাপ চাই, মাপ চাই। তাহলেই আমাদের এই জীবন সার্থক হবে। অন্যথায় এই পৃথিবীতে অথবা অন্য কোনো এক জগতে আমাদের আগমন ঘটবে। তাহলে যদি আমরা মাপ চাই, আমরা যদি মাপ পাই, তাহলে আমাদের এই জন্মের, পৃথিবীর এই জন্মটা সার্থক হবে। আসুন না আমরা আল্লাহর নিকট মাপ চাই, ক্ষমা চাই।